অনেক দিন পর বাইকে করে বাইরে বেরোলাম। প্রায় 1 বছরেরও বেশি সময় পর হঠাৎ বেরিয়ে পড়লাম। বেশ কয়েকদিন ধরে ঠিক করছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, একদম বাইরে বেরোতে পারা যাচ্ছে না বাইকে করে। আজকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বরের মন্দিরে যাব, বাবা তারকনাথের মন্দিরে, বাবা তারকনাথকে দর্শন করতে। শ্রাবণ মাস পড়ে যাবার পর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, বিকালের দিকে মানে 5 মিনিট আগেও বৃষ্টি হয়েছে। তো আমি বললাম ভোলে বাবা পার করেগা বলে বেরিয়ে পড়লাম, চলো তো যাওয়া যাক। তো আর একদমই বৃষ্টি হয়নি। এখানে সব বসার জায়গা করেছে, এই তো মাপ করা আছে, এখান থেকেই লাইন শুরু হয় লোকনাথ থেকেই নাকি। এটা এখন লোকনাথের উপর 12 নম্বর রোড। এটা মন্দির নাকি, এখান দিয়ে যেতে হয়। এটা এসেছি বড়দির বাড়ি বাবা তারকনাথের মন্দিরের মানে রাজবাড়িটার একটু পরেই বাবা তারকনাথের যে মন্দির আছে সেটা তো রাজবাড়ির পর, তো রাজবাড়ির এই দিকটা করে বড়দিদের বাড়ি। তো আগে এখানে এসেছি, এই যে ট্রেন যাচ্ছে, তারকেশ্বর থেকে ছাড়লো ট্রেন, বাড়ির ভিতর থেকে দেখা যাচ্ছে। আরামবাগের দিকে যাচ্ছে ট্রেনটা। আজকে আমি তারকেশ্বর এসেছি, আর এই দিকটা স্টেশন, এই যে এই দিকটা মন্দির তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে এটা গেট, এখানে মন্দির শুরু হচ্ছে এই দিকটা থেকে। কে ও পালালো, উড়ে পালাচ্ছে। একটা ছেলে একটা মেয়ে নাকি, যেটা গলায় কালো ওই দাগ দিয়ে আছে ওটা ছেলে। ও এটা ছেলে টিয়া আর এটা মেয়ে টিয়া, কাঁদে দেবে। একটু ইয়ে হোক, কত কথা বলবে নিজে নিজে। এটা মিঠু, নতুন লোক দেখেছি তো, বুঝেছিস তো। আমি ফোনে তো কথা বলতে মিঠু, এটা মিঠু এর নাম। হ্যাঁ, আর এর নাম কি চন্দন। বাবা রে, এর নাম চন্দন। চন্দন, চন্দন আর মিঠু দুজনে। আমার কাছে গিয়ে পাবে। এই যে রাজবাড়ির গেটের আলোটা জ্বেলেছে, সন্ধ্যাবেলায় এসেছি, চলুন মন্দির থেকে ঘুরে আসি। তো বাড়ি থেকে বেরোবার আগে কয়েকটা ফটো তুললাম। বেশ অনেক পুরনো বাড়ি, বহুদিন আগেকার বাড়ি, তো ভীষণ ভালো লাগলো ফটো তুলতে আর ভিডিও করতে। আর এখানে সিঁড়িতেও বেশ কিছু ফটো তুললাম, তারপরে বেরোলাম বাড়ি থেকে। এই যে এটা রাজবাড়ির গেটটা, রাজবাড়ির গেট। এবার মন্দিরের দিকে যাব, চলুন মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরে এখন অল্প অল্প জলযাত্রী আসে, আর রবিবার থেকে তো পুরো এইগুলো দুদিকেই লাইন, মানে স্টেশনের দিক থেকেও লাইন হয়ে যায় আর এদিক থেকেও হয়, চারিদিক থেকে লাইন হয়। এত পরিমাণে জলযাত্রী আসেন, ভক্তরা আসেন জল ঢালতে। তো এখান ভিতরগুলো ততটা আর আসা যায় না, কারণ জলযাত্রীতেই পুরো রাস্তাটা ভর্তি থাকে। রাজবাড়ির অংশটা এটা, এই রাজবাড়িটাকেও এত ভালো লাগে দেখতে, তো সকলের সাথে শেয়ার করছি। বহু পুরানো এই রাজবাড়ি, আর আমার ঐতিহাসিক জায়গা, ভীষণ ভালো লাগে। যে এখানে এরকম লাইটিং হচ্ছে দেখছি, এরম
এইখান দিয়ে মন্দিরে যাওয়া যায় এই গেটটা দিয়ে, আবার এদিক দিয়ে ঘুরে ঘুরেও যাওয়া যায়। এইটা সাইড দিয়ে মানে দুধ পুকুরের দিক দিয়ে যাবার এইটা গেট, আর এইটা মন্দিরের সামনে দিয়ে যাবার গেট। শ্রাবণী মেলা চলছে এখন, চারিদিকে দোকান, যে বেশিরভাগ এখানে আচারের দোকান। আচার এখানে স্পেশাল, আচারের দোকান প্রচুর। এই শ্রাবণ মাসে এই গলিটা জলযাত্রীতে ভর্তি থাকে। রবিবার দিন এখান দিয়ে আর হাঁটা যায় না, পুরো ভর্তি থাকে লাইনে, জলযাত্রীদের লাইন। যে আচার, শিবের মূর্তি, আর এই যে মন্দিরের চূড়া, মন্দির বাবা তারকনাথের মন্দির। এনারা জল ঢেলে যাচ্ছেন, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে ফিরে পড়েছেন। আজকেও অনেকে এসেছে, কিছু কিছু ভক্তজন আজকে এসেছেন বাবার মাথায় জল ঢালতে। এই মন্দিরে ভিতরে প্রবেশ করার প্রথম গেট মন্দির, বাবা তারকনাথের মন্দিরে প্রবেশ করলাম। এটা মন্দিরের বাইরের অংশটা, এই দিকটা দুধ পুকুর, আর এইদিকে বাবা তারকনাথের। বাবা তারকনাথের মন্দিরে এসেছি আজকে দর্শন করতে বাবাকে। নন্দী মহারাজ, বাবা নাট মন্দির এটা। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ভিড়টা অনেক কম, আর খুব ভালোভাবে দর্শন করলাম বাবাকে। এটা বাবা তারকনাথের গর্ভগৃহের পিছন দিকটা, এটা গোল করে প্রদক্ষিণ করতে হয় মন্দিরের বাইরে থেকে। এটা পিছন দিকটা, এটা বাবা তারকনাথের মন্দিরের পিছন দিকে রাস্তা, এটা দিয়ে যাচ্ছি। ওদিকে এত ভিড় হয়েছে, দুধ পুকুরে যাওয়াই যাচ্ছে না, তো এদিক দিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই নতুন এলাম, আমি প্রথমবার এলাম। এদিক দিয়েও বলছে একটা দুধ পুকুরে যাওয়ার গেট আছে। এই যে দুধ পুকুরের গেট। লাইটিং দেখবো বলে এসেছি এখানটায়। এরকম চারিদিকটা ঘিরেছে, ঘিরে লাইটিং দেখার জন্য এরকম, ঘিরেছে। আর এই যে ভিড় আজকে এরকম, এই যে দুধ পুকুর এরকম লাইটিং হচ্ছে, এই যে লাইটিং করেছে এরকম, আর চারিদিক থেকে ঘিরে দিয়েছে। দুধ পুকুরের পুরোটা দেখাচ্ছি। তো এই লাইটিংটা চালু হওয়ার, আমি তো এই প্রথমবার গেলাম, তো বুঝতে পারিনি কটা অবধি হয়। এরপর যেগুলো হলো দুর্দান্ত, অপূর্ব অপূর্ব সুন্দর। মানে এরকম লাইটিং বাইরে অনেক রাজ্যে হয়, কিন্তু এখানে আমি এই প্রথম দেখলাম। গাছের আড়াল অন্যান্য জায়গায় হয়, কিন্তু আমি কোনো দিন দেখিনি, আমি এই প্রথম দেখলাম এখানে। মানে আমাদের যে তারকেশ্বরে এই প্রথম দেখলাম। তো যে লাইটিংগুলো দেখলাম তার কিছু কিছু অংশ আমি শেয়ার করছি সকলের সাথে। মহাদেব মা গঙ্গাকে নিজের জটাজুটে ধারণ করলেন।
সেই পবিত্র গঙ্গা জল অগাধ শ্রদ্ধায় বহন করে চলেছেন। বাবা তারকনাথের শ্রীচরণে পূর্ণতা লাভ করে গঙ্গা থেকে ভক্তের হাতে, আর ভক্তের হাত থেকে বাবা তারকনাথের শ্রীচরণে, এটাই এক ফোঁটা জলের অনন্ত যাত্রা। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয়।
ওটা এই যে तो पुकार গোল করে ঘিরে দিয়েছে। वो महाकाल है वो श्मशान আর একটা নতুন শো হচ্ছে। श्रृंगार है। अरे मूर्ख, तू क्या डराएगा हमें मौत से? हम तो अघोर हैं, उसके भक्त, जिसके इशारे पर प्रलय नाचती है। अघोर महाकाल, अघोर महाकाल। এই যে এখানে লাইটিং গুলো, এখানে লাইটিং গুলো আছে এই যে বক্সে করা। এই সেটআপটা পুরো ওইখানটায় মিডিলে হচ্ছে এইগুলো। আর ওই দিকে মন্দির, দুধ পুকুরের এইদিকে চলে এসেছি। আর এই যে মন্দির, বাবা তারকনাথের মন্দির এইখানে। এটা আর একটা গেট দিয়ে বেরোলাম, মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এবার স্টেশনের দিকে যাব, একবার স্টেশনটা কিরকম করেছে দেখার জন্য। খাবারের দোকান, স্টেশনের দিকে যাচ্ছি। তারকেশ্বর স্টেশন, এদিক দিয়ে ফিরছি বাড়ি। কি করেছে এখানটা, লাইট করেছে মনে করলো। এটা তারকেশ্বর স্টেশনটা। বুকিং কার্যালয় করেছে এখানে, বুকিং অফিস হয়েছে একটা নতুন। তো বাবা তারকনাথের মন্দিরের ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা।